আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে খুব সহজেই কিভাবে এই সুন্দর বেবি প্যান্টটি তৈরি করা যায়। এই প্যান্টটি আমি তৈরি করেছি 2 বছর বাচ্চাদের জন্য। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর সবাই ভিডিওটি শুরু করার আগে বলছি, প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা আছে 15 ইঞ্চি পরিমাণ আর চওড়ায় আছে 14 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি সুন্দর করে কাপড়টি এই যে এখানে কিন্তু 2 পার্ট আছে, তো 2 পার্টকে আমি মাঝখানে একটা ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নিলাম। তো এখন কিন্তু আমার এখানে মোট 4টি পার্ট আছে। তো এই যে কোমরের এখানে আছে 7 ইঞ্চি, তো আমি 7 ইঞ্চি পুরোটাই নিয়ে নিলাম, মানে 4 ভাঁজ দেওয়ার পর 7 ইঞ্চি। তো আমি লম্বার মাপ নিয়ে নিব। তো এই যে এখানে আমি প্রথমে এখানে আমার লম্বা আছে 15 ইঞ্চি। তো এখন কোমরের জন্য প্রথমে 1 ইঞ্চি রাবার ভাঙার জন্য নিয়ে নিলাম। তো তারপরে হলো লম্বার মাপটা নিব। তো এইখান থেকে আবার লম্বা ধরবো আমি। তো এখান থেকে লম্বা আমি 12 ইঞ্চি নিয়ে নিলাম। তো 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো পায়ের মুহুরিতে আমি এভাবে সমান করে একটা দাগ দিলাম। তো পায়ের মুহুরিতে আমি কত নিব সেটা দেখিয়ে দিব। তো এই যে এখানে আমি 6 ইঞ্চি নিব পায়ের মুহুরি, মানে 4 ভাঁজ দেওয়ার পর 6 ইঞ্চি পরিমাণ। তো এখন হলো আমি পট্টি দিতে হবে এই প্যান্টটিতে। তো পট্টি দিলে কিন্তু বাচ্চাদেরও বসতে সুবিধা হয়। তো এখানে আমি পট্টি লাগিয়ে নিব, যেহেতু আমার টুকরা কাপড় এবং কাপড়ও কম। তো এইখান থেকে আবার এই রাবার ভাঙার জন্য যে রেখেছি সেইখান থেকে ধরে আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখন এইভাবে একটু রাউন্ড করে দিলাম নিচ দিকে। তো এই যে দেখেন পায়ের মুহুরি 6 ইঞ্চি আছে। তো এই যে কাপড়টা এখন সুন্দর করে কাটিং করে নেই। তো এই তো কাটিং করে নিচ্ছি। তো এই যে পায়ের মুহুরির দিকে এভাবে নিচ থেকে যে হাইয়ের দিকে এভাবে কাটিং করে নিলাম। তো আমার যে হাইয়ের যে লম্বা নিয়েছি সেখানে কিন্তু সোজা থাকবে। তো এই যে একটা পাশে কিন্তু বন্ধ সাইড ছিল, তো সেই বন্ধ সাইডটা আমি সুন্দর করে এভাবে খুলিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু একটা টুকরাকে আমি 4 ভাঁজ দিয়েছি, তাই তো 2টা টুকরা থাকলে কিন্তু এভাবে খোলাই থাকতো। তো এখন আমি পট্টির কাপড় কাটিং করব। তো পট্টির জন্য আমি কত ইঞ্চি নিয়ে নিই দেখাবো আপনাদেরকে। তো এই যে 4 ভাঁজ দেওয়ার পর 1.5 ইঞ্চি চওড়া, আর এই যে লম্বা এখানে 5 ইঞ্চি আছে। তো এই যে নিচ থেকে এভাবে ধরে এভাবে সুন্দর করে কোনাকুনি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। কোনাকুনি করে একটা দাগ দিয়ে তারপর সুন্দর করে এভাবে কাটিং করে দিচ্ছি। তো এখন এই যে দুটি পট্টি আমি আলাদা করে নিলাম। তো এখন হলো আমি এই যে সাইডে প্যান্টের নিচে এক সাইডে কিন্তু আমি একটা ডিজাইন করব। তো সেই ডিজাইনের জন্য এখানে আমি সুন্দর করে কতটুকু ফাড়া রাখি সেটা আপনাদের দেখাবো। তো এই যে এখানে আমি এখন একটা ফিতা দিয়ে সুন্দর করে প্রথমে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম। তো এই যে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো আবার 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, হাফ ইঞ্চি বাড়িয়ে দিলাম। এখানে 3.5 ইঞ্চি লম্বা একটি ফাড়া দিব আমি। তো এই যে দুটি পার্টে এভাবে ফাড়াটি দিয়ে নিব। তো এই তো সুন্দর করে ফাড়াটি দিয়ে দিলাম। তো এখানে ফাড়া দেওয়া শেষে কিন্তু আমি এখন পট্টিটি লাগিয়ে নিচ্ছি সেলাইয়ের ইয়ের সাথে। এই যে পট্টির কাপড়টি ধরে তারপরে যে প্যান্টের সাথে প্যান্টটি থাকবে, প্যান্টের কাপড়টি সোজা সাইডে থাকবে। তো ওই যে পট্টির কাপড়টি এর উপরে দিয়ে নিচ থেকে পট্টিটি লাগাতে হবে। যে হাইয়ের মাপটা দিয়েছি, তো সেই মাপের সর্বশেষ নিচ থেকে সেলাইটি হবে। তো এক সাইডে লাগিয়ে নিলাম, তো আরেক সাইডে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো ফাড়ার এখানে কিন্তু আমার পট্টির জন্য কাপড় নিতে হবে ফাড়াটা উল্টানোর জন্য, তো সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো
তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো এই তো পট্টি দুটো লাগানো শেষ আমার। তো এখন হলো এই যে আমি এখন একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে দেখেন আবার মেপে নিলাম সুন্দর করে। এখন এই যে কতটুকু লম্বা ফাড়া নিয়েছি ততটুকু একটা দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়ার পরে মাঝখানে এইভাবে সুন্দর করে একটা ফাড়া দিয়ে দিলাম এটার মধ্যেও। তো তারপরে এই যে সোজা সাইড থেকে লাগাবো, সোজা সাইডে নিয়ে উল্টা সাইডে নিয়ে তারপর ভাঁজ করে দিব। তো এই তো সোজা সাইড থেকে লাগাচ্ছি সুন্দর করে। তো এই তো সোজা সাইডে এখন সুন্দর করে কোনা একটু কাটিং করে নিলাম। তো কাটিংটি যেন আবার সেলাইয়ের উপরে না পড়ে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন এই যে উল্টিয়ে উল্টা সাইড থেকে সেলাইটি দিব। তো এই যে উল্টিয়ে এভাবে সমান করে তারপরে যে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দিব কাপড়টি। তো এই যে সুন্দর করে উল্টিয়ে ভাঁজ দিয়ে নিলাম। তো এই যে সমান করে সেলাইটি দিয়ে নিলাম। তো সমান করে সেলাইটি ধরতে হবে, নাহলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে, সোজা সাইড থেকে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এই তো লাগানো শেষ আমার। তো এখন হলো আমি যে একটা ডিজাইন করব, তো সেই ডিজাইনের কাপড়টি আমি এখন সেলাই করে দেখাবো। তো এই যে এখানে আমি 3 ইঞ্চি লম্বা, তো এখানে আমি 4 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। তো সেই কাপড়টিকে এখন এভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে চারিপাশে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যেভাবে উল্টিয়ে নেব, এক সাইডে কিন্তু খোলা রাখতে হবে, না হলে কিন্তু উল্টানো যাবে না। তো এই যে কেচির মাথা দিয়ে আবার এভাবে কোনাটি বের করে নিতে হবে। তো তারপরে যেভাবে উল্টিয়ে ভেতরের দিকে দিয়ে তারপর এর উপরে মুখটা মেরে দিতে হবে সেলাই দিয়ে। তো এই যে মুখটা মেরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই তো সেলাইটি দেওয়া শেষ। এখন কিন্তু এই যে এইভাবে একটা হাতের সাহায্যে সুতার সাহায্যে এভাবে সেলাই দিয়ে তারপর লাগিয়ে নিব। তো এই তো আমি এখন কিভাবে লাগাবো সেটাও দেখাবো। আমি একটা পার্টের সাথে লাগিয়ে নিয়েছি, এখন এই পার্টের সাথে আমি কিভাবে লাগাই। তো তার আগে আমি নিচের এই এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিই, তারপরে ওই ফুলটা লাগানো দেখাবো। তো এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিতে হবে। তো এই যে এক সাইডে সেলাই দেওয়া শেষ, এখন আরেক সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই তো সেলাইটি দেওয়া শেষ। তো এখন হলো এই যে ফুলটি আছে, তো মাঝখান বরাবর এভাবে একটি সুতার সাহায্যে ফোর উঠিয়ে নিব এই যেভাবে। তো এই যে টেনে সুতাটি ধরে তারপর ফোর উঠিয়ে এভাবে ফোরটি উঠালেই কুচি কুচি হয়ে যাবে সুতা টান দিলে। তো সুতাটা আবার এভাবে পেঁচিয়ে নিব সুন্দর করে, ফুলটি আটকিয়ে নিব। তো এভাবে গিট দিয়ে নিব সুন্দর করে। তো এখন এই যে উপরে একদম মাঝ বরাবর উপরে এখন আমি এই ফ্লাওয়ারটি লাগিয়ে নিব। তো এভাবে কিন্তু জামায়ও বসানো যায়। তো আমি এখানে বসালাম পায়ের দিকে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না।
তো এই যে বসিয়ে নিলাম। তো এখন একটা গোপন টিপস দেখাবো আপনাদেরকে, গোপন না বললেই চলে, অনেকেই জানে, তো সেটা আমি দেখাবো। এভাবে ফুল লাগালে কিন্তু কিছুদিন পর ধুতে ধুতে ফুলটা একদম জড়ো হয়ে একদিকে চলে আসে এবং নিচ দিকে ঝুলে যায়, তো দেখতে কিন্তু ভালো লাগে না। তো নিচ দিকে যেন না ঝুলে সেটা আপনাদের আমি দেখাবো, একটা কিছু করলে নিচ দিকে আর ঝুলবে না। তো এখন আমি কি করব দেখেন, এই যে উপরে এই যে এখানে ধরে একটু সেলাই করে নিব, আটকে দিব প্যান্টের সাথে এই ফুলটি। তো এভাবে করলে কিন্তু আর সেলাইটি এই ফুলটি নিচ দিকে ঝুলে যাবে না। তো আবার আরেক পাশে করে নিব, তো দুটি পাশেই করে নিলে কিন্তু আর নিচ দিকে ঝুলবে না। তো এই যেভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাইটি দিতে হবে, নাহলে সেলাই দিয়ে কিন্তু লাভ নেই যদি খুলে যায়। তো এই তো আমার সুন্দর ফুলটি লাগানো শেষ। এটা দেখতে কিন্তু বেশ স্মার্ট লাগে, পরলে বাচ্চাদের খুব সুন্দর লাগে। তো এই যে দুটি পার্ট আমি এক করে এখন হাইয়ের দিকে সেলাই করে নিব। তো এই যে দুটি পার্ট এক করে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। তো যেই পার্টে পুটটি লাগিয়েছি সেই পার্টটা আমি উপরে রেখেছি। তো এই যে উপরে রেখে সেলাইটি সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু সেলাই শুরু করার আগে এবং শেষ করার আগে ডাবল স্টিচ দিয়ে সেলাই শুরু এবং শেষ করব, তাহলে কিন্তু খোলার সম্ভাবনা খুবই কম থাকে। তো এখন এই তো আরেক পাশে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই তো দুটি পাশে আমি এভাবে সেলাইটি দিয়ে নিলাম। তো এখন এই যে প্যান্টটি আমার কিন্তু অনেকটাই শেষ, এখন আমি নিচের দিকে সেলাইটি দিয়ে নিব। তো এই যে হাফ ইঞ্চি কাপড় বাহিরে রেখে আমি সেলাইটি দিয়ে নিব। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিলাম, ভিডিও আর কোনো কাট করলাম না ভিডিওর মাঝখানে, তো পুরো যেটা ছিল সেটাই দিয়েছি। তো পারলে একটা সেলাই দেখাতে পারতাম, তো আজকে আর ভিডিওতে কোনো কাট করিনি, পুরোটাই দিয়ে দিয়েছি। তো এই যে এখন উপরে কোমরের রাবার লাগানোর জন্য আমি চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এতে রাবারটা লাগানো খুব সুবিধা হবে। তো এই যে সুন্দর করে চিকন করে একটা সেলাইটা দিয়ে নিই। তো এখন আমি কতটুকু রাবার লাগাবো সেটা দেখাবো। তো এখন আমি একটা রাবার নিয়েছি, তো রাবারটির লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি পরিমাণ। তো এই তো দেখেন 10 ইঞ্চিতে সুন্দর করে কাটিং করে দিচ্ছি। তো রাবারের দুটি মাথা এক করে এই যেভাবে একটা মুখটা আটকিয়ে নিব, একটা সেলাই দিয়ে দিব। তো এখন রাবারটা জয়েন করলে কিন্তু আমার এই বেবি প্যান্টটি তৈরি করা শেষ হয়ে যাবে। এই প্যান্টটা কিন্তু 2 বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো আপনারা চাইলে আরেকটু বড় বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, একটু একটু করে বাড়িয়ে নিয়ে। তা চাইলে ছোট বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন আর একটু কমিয়ে নিয়ে ইঞ্চি, তো কোনো সমস্যা নেই। তো এখন রাবারটি ভিতরে দিয়ে এখন আমি যেভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই যেভাবে পুরো রাবারটিতে এভাবে আমি সেলাই দিয়ে নিব। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এই যে কিছুটা সেলাই দেওয়ার পর আবার এভাবে ভিতরে ঢুকিয়ে নিব আমি। তো এই তো প্যান্টটা কিন্তু তৈরি করার শেষ মুহূর্তে চলে আসছে। তো এই প্যান্টটা যে আমি তৈরি করেছি এটার জন্য কিন্তু আমি একটা জামাও তৈরি করেছি বাচ্চাদের, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তো চাইলে দেখতে পারেন। তো এই যেভাবে সুন্দর করে রাবারটি টেনে টেনে পুরো কুচিগুলো যেন সব জায়গায় সমানভাবে বসে সেই দিকে খেয়াল করতে হবে। তো এখন এই যে রাবারটি সুন্দর করে টেনে এর মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে।
না হলে কিন্তু ভেতরে যে রাবারটি আছে সে রাবারটা কিন্তু একদম উলটপালট হয়ে যাবে, ভিতরে প্যাঁচ খাবে। তো প্যাঁচ যেন না খায়, সুন্দর করে মাঝখানে একটা সেলাই দিয়ে দিই, তাহলে কোমরের সাথে প্যান্টের রাবারটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো সেলাই দিয়ে নেই। তো এই তো দেখেন আমার খুব সুন্দর বেবি প্যান্টটি তৈরি করা হয়ে গেল। তো আমার প্যান্টের ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।